ধন্যবাদ স্যারকে আজকে আমাদের সাথে এসে উনি যুক্ত হয়েছেন। ওনার বাড়ির কাছাকাছি, যে কারণে আসলে উনি প্রতিষ্ঠান থেকে পরিবারকে দেখাশোনার জন্য, পরিবারের মায়ের ভালোবাসায় আগের প্রতিষ্ঠান ছেড়ে আমাদের কাছাকাছি এসেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য যে আমরা ওনাকে পেয়েছি। আনন্দ মাল্টিমিডিয়া স্কুলে অনেক স্বাগত জানাচ্ছি। আজকে 21তম প্রতিষ্ঠা বার্ষিকী, যদিও এটা হচ্ছে গরিপুর শাখার, কিন্তু আনন্দ মাল্টিমিডিয়া স্কুল যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে শুরু করে আজকে পর্যন্ত আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে 25তম। তো 25তম দিনকে কি বলা হয়? 25তম বার্ষিকী এটা না, সিলভার জুবলি, বাংলা থেকে বলে রজত জয়ন্তী। সবাই জানি তো আমরা এটা না, আজকে 25তম। এই জন্য আমাদের হেড অফিস থেকে একটা নির্দেশনা ছিল আমরা যেন এই দিনটাকে একটু ভালোভাবে পালন করি, যে কারণে আমরা আসলে সারা দিন ব্যাপী আজকে আয়োজনটা রেখেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রতিষ্ঠা বার্ষিকী। সারাদিন ভর আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়েও যদি যাই, কিন্তু এই প্রতিষ্ঠা বার্ষিকীটাকে স্মরণ করেই আমাদের আজকের যত আয়োজন। আপনারা যারা প্রত্যেকে বিগত কয়েকদিন যাবত, অর্থাৎ গত এক সপ্তাহ যাবত আজকের এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করেছেন, তারই পরিশ্রমের ফসল আমাদের আজকের এই পর্যন্ত 3টা প্রোগ্রাম। আপনাদের সবাইকে আমি অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এই সুন্দর এবং পরিপূর্ণ কাজের জন্য। এবং সেই সকাল থেকে শুরু করে অনেকে 8টা, 8:30, 9টার সময় এসছেন, এখনো রাত্র আবার সেই অর্থাৎ 12 ঘন্টা কন্টিনিউয়াসলি। অনেকে দূরে যাবেন, স্পেশালি আমাদের ম্যাডামরা যারা রয়েছেন, তাদের দূরে যাওয়াটা আমি জানি যে অনেক কষ্টের, রাতের বেলা বাইরে থাকাটা। তারপরে যারা এসছেন তাদের জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, যারা আপনারা অনেকটা স্যাক্রিফাইস করে এখানে রয়েছেন। সেই সঙ্গে যারা আমাদের প্রতিষ্ঠানের প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে আছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আজকের আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এই জায়গায় এসেছে। যদি আপনাদের পরিশ্রম না থাকতো, অথবা যদি অবহেলা থাকতো, অথবা কোনো রকমের কনসারেন্সি যদি থাকতো, তাহলে আমরা এই জায়গাতে আসতে পারতাম না। আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা, তথা আমাদের এই অঞ্চলের প্রতি, গরিবের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসার কারণেই আমি জানি যে একজন শিক্ষক কত রকমের ত্যাগ তিতিক্ষার পরে এই প্রফেশনে যুক্ত থাকতে হয়। আপনারা এত সবকিছুর পরেও যে এখানে রয়েছেন একজন শিক্ষক হিসাবে, এই মানুষ করার আঙিনায়, আমি সেই জন্য আবারও আপনাদের জন্য দোয়া করছি এবং আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, যিনি সারা বাংলাদেশে স্বপ্ন দেখেছিলেন এই দেশটাকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে তৈরি করার জন্য। যেদিন বাংলার মানুষ ডিজিটাল এডুকেশন, ডিজিটাল বাংলাদেশ শব্দটাই কোনোদিন শোনেনি, ডিজিটাল শব্দের পরিচিতি যেদিন লাভ করেনি, সেই দিন তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন। এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল লোক তৈরি করা দরকার, এবং সেই জন্য ডিজিটালাইজ হিসাবে উনি একটা শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছেন 1999 সালে 24শে ডিসেম্বর গাজীপুরে। স্বপ্নদ্রষ্টারা সাধারণত এরকমই হয়, আমরা বলি যে তারা বিয়ন্ড দ্য ওয়াল দেখে সবসময় আউট অফ দ্য বক্স। আমরা যারা শুধু সামনের জিনিসটা দেখি তারা এটা না, তারা তার পিছনের জিনিসটাও দেখে। অনাগতকে যিনি এগিয়ে নিয়ে আসেন তাকে কি বলা হয়? অনাগতকে যিনি এগিয়ে নিয়ে আসেন, এক কথায় প্রকাশ হচ্ছে না, একটা তাকে কি বলে? আর কি একটা প্রকাশ ছিল কিনা এরকম যে অনাগতকে নিয়ে আসে তাকে বলে কি অনাগত বিধাতা, এরকম কিছু ছিল না? আমার মনে হয় যে অনাগত বিধাতা, যে অনাগতকে এগিয়ে নিয়ে আসে, অগ্রদূত। আচ্ছা, যাই বলি আমরা, মোস্তফা জাফর হচ্ছে তাদেরই একজন। এই দেশকে গড়ার লক্ষ্যে যিনি কাজ করেছেন, যিনি কাজ করছেন এখনো, এবং যার কাজ সারা জীবন সামনের দিনেও এই দেশকে গড়ার জন্য প্রবাহমান থাকবে। আমি যখন 1998 সালে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল প্রতিষ্ঠা করি, আপনারা জানেন যে এটা তিতাস থানার একমাত্র প্রতিষ্ঠান ছিল তখন, যে পুরা তিতাস থানার মধ্যে একটা স্কুল ছিল না। সেই সময়ে ইকরা কিন্ডারগার্টেন নামে আমি প্রথম স্কুল শুরু করি। তারপর
একদিন পত্রিকার পাতায় দেখলাম নরসিংদীতে একটা স্কুল, নাম আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, তাদের একটা টিচার এসছে তারা কিভাবে শিখে। আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের যে মূল স্লোগানটা সেটা হচ্ছে এরকম যে আমরা কম্পিউটার শিখাই, কম্পিউটার দিয়ে শিখাই। আমরা কম্পিউটার দিয়ে শিখাই এবং কম্পিউটার শিখাই। কম্পিউটার দিয়ে শিখাই মানে সফটওয়্যারের মাধ্যমে শিখাই। আমাদের বিজয় বাংলা সফটওয়্যার আছে না, সফটওয়্যারের মাধ্যমে ছেলেমেয়েরা তাদের ক্লাসের পড়াগুলো শিখে না প্রাইমারি লেভেলে। স্যার সেটা তখনই স্বপ্ন দেখেছিলেন যে আমরা প্রতিটা বইয়ের সফটওয়্যার তৈরি করব। একটা বইয়ের সফটওয়্যার তৈরি করা ইটস নট ইজি, এটা অনেক অনেক কঠিন কাজ। তখনকার সময় আরো বেশি কঠিন কাজ ছিল, যে জন্য আমরা বলছি যে আমরা কম্পিউটার দিয়ে শিখাই। আর কম্পিউটার শিখাই মানে কি? মানে হচ্ছে কম্পিউটার কিভাবে চালাইতে হয় আমরা সেটা শিখাই। আমরা তাদেরকে কম্পিউটারে টাইপিং শিখাই, তাদেরকে আমরা এমএস ওয়ার্ড, এক্সেল, এক্সেস এই জিনিসগুলোকে শিখাই। তাদেরকে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো তাদেরকে শিখাই। তাদেরকে আমরা ডিজাইনিং শেখাচ্ছি, তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখছে, ফটোশপ শিখছে। তারা এই যে প্রতিটা জিনিস আমাদের এখানে শিখছে, অর্থাৎ আমরা তাদেরকে কম্পিউটারও শেখাচ্ছি। তাহলে কম্পিউটার দিয়ে শেখাই এবং কম্পিউটার শেখাই। আজ থেকে 25 বছর পূর্বে যিনি এই স্বপ্ন দেখেছিলেন তার এই টিচারটাকে আমি যখন দেখলাম, আমার মনে হলো যে এই দেশ গড়ার জন্য, আগামী প্রজন্মের জন্য এই আইটি এডুকেশনের কোনো বিকল্প নেই। তাহলে যদি এমন একটা শিক্ষা পদ্ধতি আমাদের দরকার, এমন একটা প্রতিষ্ঠান আমাদের দরকার যারা আমাদেরকে এই সাধারণ এডুকেশনের পাশাপাশি, জেনারেল এডুকেশন যেটা তার পাশাপাশি তাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে এরকম একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, যারা সাধারণ শিক্ষার পাশাপাশি তারা আবার এমন একটা কিছু শিখবে হাতে কলমে, যার মাধ্যমে তারা হয় বিজনেস করতে পারবে, এন্টারপ্রেনার হতে পারবে, অথবা নিজেরা চাকরি করতে পারবে। অর্থাৎ আমরা যাকে বলি কর্মমুখী শিক্ষা। তার পরবর্তীতে আমি যখন আবার কিন্ডারগার্টেন শিক্ষার উপরে ডিপ্লোমা করি, তখন আমার মনে হয়েছে যে একটা ভালো জায়গা দরকার, যে যেখানে আমি আনন্দ মাল্টিমিডিয়া স্কুলকে যুক্ত করতে পারবো। যে জায়গাটাতে আমরা গরিবপুরকে সিলেক্ট করেছি এবং গরিবপুরবাসীর যথেষ্ট ভালোবাসা আমরা পেয়েছি, তাদের আমরা সহযোগিতা পেয়েছি, সে কারণে গরিবপুরে আমরা তখন প্রতিষ্ঠানটা শুরু করতে পেরেছি। গরিবপুরের প্রতিষ্ঠানটা শুরু করার পর আমরা যেভাবে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল, মোস্তফা জব্বারের সাথে আমাদের যে কন্ট্রাক্টটা ছিল যে কিভাবে আমরা প্রতিষ্ঠান পরিচালনা করব এবং এই প্রতিষ্ঠান পরিচালনার জন্য আমরা যে পরিমাণ অর্থ স্যারকে দেওয়া দরকার ছিল আমাদের, আপনারা জেনে আশ্চর্য হবেন যে 25 বছরে ওই চুক্তি মোতাবেক আমরা স্যারকে একটা টাকাও দিই। তারাও আমাদের কাছ থেকে একটা টাকাও নেই। কেন নেই? টাকার প্রয়োজন নেই কার? প্রত্যেকেই আছে, কিন্তু নেই। স্যার বলেছে যে আমি চাই আমাদের স্বপ্নের প্রতিষ্ঠানটা বড় হোক। এই জাতি প্রযুক্তি নির্ভর শিক্ষায় শিক্ষিত হবে, আমি সেটা চাই। আমি যদি চাইতাম তোমাদের কাছ থেকে টাকা নিতে পারতাম, কিন্তু যদি টাকা নিতাম তাহলে তোমরা হয়তো প্রতিষ্ঠানটা আরো ভালোভাবে চালাইতে পারতাম, অথবা আমি যদি টাকা না নিই, এই টাকাটা বিনিয়োগ করে তোমরা হয়তো প্রতিষ্ঠানকে আরো ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবে। সেই জন্য আমি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি না। কোনো প্রকারের টাকা পয়সা না নিয়ে এই 21টা বছর স্যার আমাদেরকে যথেষ্ট পরিমাণে সব দিকে সহযোগিতা করেছেন। আমরা যে ধরনের সহযোগিতা চেয়েছি, আমরা প্রতিষ্ঠানের মান বৃদ্ধি করার জন্য পরামর্শ চেয়েছি, সেটা পেয়েছি। আমরা কম্পিউটারের স্যারের লেখা বইগুলো চেয়েছি, আমরা সেগুলো পেয়েছি। আমরা প্রশাসনিকভাবে যে সহযোগিতা দরকার আমরা সেগুলো পেয়েছি। আমরা যে সকল আইনি সহযোগিতা পাওয়া দরকার সেই সহযোগিতাগুলো পেয়েছি। অর্থাৎ কোন রকমের বেনিফিট নেওয়া ছাড়া সব ধরনের সহযোগিতা করার মতো একজন যিনি ব্যক্তি, তিনি হচ্ছেন মোস্তফা জব্বার স্যার। আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমরা সেই 21 বছর 22 বছর আগে 2002 সালে স্যারের এখানে গিয়েছিলাম। স্যারের যে অফিসে ছিল, যেই টাইপের চেয়ার টেবিল বেঞ্চ কম্পিউটার ছিল, এখন স্যার সেই ধরনের সবকিছু রয়েছে। অথচ এর মধ্য দিয়ে স্যার বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী ছিলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। আপনি চিন্তা করতে পারবেন যে বাংলাদেশের একজন মন্ত্রী তার সেই পুরাতন চেয়ার টেবিল 21 বছর যাবত, 21 না, আমিও না দেখেছি 21 বছর
স্যারের সেই প্রতিষ্ঠানে আরো বেশি, অর্থাৎ 30 থেকে 35 বছর যাবত একই চেয়ার টেবিলে বসে একই ধরনের ডেকোরেশন নিয়ে উনি প্রতিষ্ঠান চালাচ্ছেন। এটা চিন্তা করা যায় একজন মন্ত্রীর বেলা? আমরাই তো অনেক চেঞ্জ করে ফেলেছি আমাদের চেয়ার টেবিল। শুধু শিক্ষায় বিনিয়োগের জন্য অন্য কোনো দিকে মনোযোগ না দিয়ে নিজে অক্লান্ত পরিশ্রম করে আজকে পর্যন্ত উনি শিক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ সরকার মনে করেছে তখনকার সময়ে যে এই দেশকে প্রযুক্তি নির্ভর করতে হলে আমাদের এমন একজন লোক দরকার যিনি প্রযুক্তি বিষয়ক এক্সপার্ট, যে জন্য একজন এমপি না হয়েও সরকার প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী ওনাকে ধরে এনে মন্ত্রিত্ব চেয়ারে বসিয়েছেন। এটা আমাদের জন্য একটা গৌরবের ব্যাপার। এই দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য স্যার যে ত্যাগ দীক্ষা বরণ করে নিয়েছেন, আমরাও তাদের ইন্সপায়ার্ড হয়েছি। স্যারের কাছাকাছি যাওয়ার কারণে এটা আমাদের সৌভাগ্য যে শিক্ষা খাতে বিনিয়োগ, নিজের সময়, নিজের শ্রম এবং নিজের অর্থ আমি আমার একজন মডেল হিসাবে, আইডিয়াল হিসাবে আমি স্যারকে ধরে নিয়েছি এবং তারই প্রচেষ্টায় আমিও চেষ্টা করেছি যে স্যার যেভাবে শিক্ষার প্রতি নিজেকে কন্টিনিউয়াসলি নিয়োজিত রেখেছেন সবকিছু দিয়ে, আমরাও চেষ্টা করছি বিষয়টাকে সেভাবে আমরাও যেন কন্টিনিউ করতে পারি, অর্থাৎ স্যারের স্বপ্নকে বাস্তবায়ন করে এই দেশটাকে যাতে একটা প্রযুক্তি নির্ভর দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারি। আজকের এই দিনে আমরা সবাই মিলে দোয়া করব স্যারের জন্য, আল্লাহ পাক যেন স্যারকে সুস্থ রাখেন, আগামী দিনগুলোতে যেন উনি সুস্থ থেকে এই দেশটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, স্যারের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যে সুযোগটা পেয়েছি এটা যেন স্যারের সংস্পর্শে আমরা দীর্ঘদিন যাবত পাই। আপনারা জানেন স্যারের বয়স 80+ কাছাকাছি, তো সেই ক্ষেত্রে তো এই বয়সে এসে একজন মানুষের আসলে এত কাজ করার কথা না। স্যার বলে যে আমি এখনো 15-16 ঘন্টা কাজ করি। আমাদের এখনো এই বয়সে আমরা প্রচুর রেস্ট, একটু কাজ করলে আমরা রেস্টের জন্য বিছানায় চলে যাই, আর স্যার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র শিক্ষার মান বৃদ্ধি করার জন্য। আমি আশা করি যে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের মাধ্যমে, অবদানের মাধ্যমে এই জাতি সারা জীবন স্যারকে স্মরণ রাখবে। আমরা সবাই হচ্ছি একটা এই দলের সফরসঙ্গী, স্যারের স্বপ্ন বাস্তবায়নের জন্য, এই দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করছি। আজকের এই দিনে আমাদের প্রতিজ্ঞা থাকবে যে আগামী সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য, এই দেশটাকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাব। আমরা চাই যে গরিপুরের মাধ্যমে সারা বাংলাদেশে যেন আমরা আমাদের এই জ্ঞানের আলোটুকু ছড়িয়ে দিতে পারি। আমাদের ছেলেমেয়েরা একদিন বড় হবে, তারা বিশ্ব জয় করবে। আমরা এখনই দেখছি যে আমাদের ছেলেমেয়েরা সারা বিশ্বব্যাপী যেখানেই যাচ্ছে তাদের ইংরেজি এবং প্রযুক্তি নির্ভর এই দুটো জ্ঞান থাকার কারণে তারা কেউই পিছিয়ে নেই। আমার অনেক স্টুডেন্ট আমার বাসায় এসেছে অস্ট্রেলিয়াতে, আমি দেখেছি যে তাদের সাথে কথা বললে যে অন্যান্য যারা বিভিন্ন জায়গা থেকে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয় যায়, আর আমাদের স্টুডেন্টরা যারা গিয়েছে তারা সবার আগে চাকরি পাচ্ছে, তারা সবার আগে সব জায়গাতে যাওয়ার সুযোগ পাচ্ছে। তাদের কোনো কিছুর জন্য কারো সাহায্য সহযোগিতা নিতে হয় না, কারণ তারা আইটির জ্ঞানটাও তাদের ভালো আছে, ইংরেজির জ্ঞানও তাদের ভালো আছে। এই যুগের জন্য যেটা দরকার। আমরা একটু পরে আমাদের কেক কাটা হবে। আজকের এই আলোচনাটা আমরা মুনাজাতের মাধ্যমে শেষ করতে চাই। স্পেশাল মুনাজাত হবে স্যারের সুস্বাস্থ্যের জন্য। আমরা স্যারের জন্য সবাই মিলে দোয়া করব। আমাদের ইংলিশ ভার্সনের সম্মানিত মাওলানা সাহেব রয়েছেন, উনি মুনাজাত পরিচালনা করবেন। আমরা সবাই প্রাণ ভরে প্রাণ থেকে দোয়া করবেন স্যারের জন্য আজকের এই 25তম সিলভার জুবিলিতে। স্যারকে যেন আল্লাহ বেশি দিন হায়াত দারাজ করেন, সেই সাথে আমরা যেন আমাদের স্বপ্ন বাস্তবায়নে স্যারকে আমাদের কাছে সবসময় পাই। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আবারও পরিশেষে আপনাদের সবাইকে আমি আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আমার অভিজ্ঞতা